তোমার স্কিনের মধ্যে সবথেকে বেশি সমস্যা হচ্ছে স্কিন অনেক বেশি অয়েলি, স্কিনের এই সাইডগুলোতে অনেক বেশি অয়েল বের হয়। এটার জন্য হচ্ছে যে মেশিনের মধ্যে কিন্তু সবকিছু লেখা বের হয়েছে। আর এটা হচ্ছে অ্যানালাইজ মেশিন। এই মেশিনের মধ্যে তোমার কি কি ব্যবহার করতে হবে, স্কিনে কি কি সমস্যা আছে সবকিছু একদম সুন্দর করে বলে দেয়। আর উন্নত সব বিশ্বের মধ্যে কিন্তু এই মেশিনটাতেই হচ্ছে স্কিন টেস্ট করা হয়, কোনো লোকাল কোনো মেশিন না। এখানে দেখাচ্ছে হচ্ছে তোমার স্কিনের মধ্যে 25°C তাপমাত্রার পানি দিয়ে হচ্ছে স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। দিনে 3বার ভালো করে স্কিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে, এবং সকালবেলা হচ্ছে 2বার স্কিন ডাবল ক্লিনজিং করতে হবে, এবং তোমার সপ্তাহে 2বার কমপক্ষে স্কিনটাকে ভালো করে যত্ন করতে হবে। আর এক একজনের স্কিনে এক এক রকমের সমস্যা থাকে, যার যার আলাদা আলাদা সমস্যা অনুযায়ী স্কিনের সমস্যা মেশিনে দেখায় দেয়, এবং কীভাবে যত্ন করতে হবে সবকিছু আলাদা আলাদা করে বলে দেয়। এগুলো হচ্ছে স্কিনের মধ্যে স্পট, যেগুলো হচ্ছে আমাদের দেখা যায় যে পিম্পলস আসে কিছু ছোট ছোট, ওই পিম্পলস থেকে যে স্পটগুলো পড়েছে এই স্পটগুলো হচ্ছে এখানে দেখাই দিল। এটা হচ্ছে তোমার স্কিনটা হচ্ছে কিভাবে বাস পড়বে, যে অনেকে তো স্কিনে 22 বছরের পর থেকে স্কিনে কোলাজেন কমে যায়, দেন আস্তে আস্তে বাস পড়া শুরু হয়। এই যে এই সাইডগুলোতে যখন সিরাম ইউজ করবা তখন ভালো করে একটু মাসাজ করতে হবে যেন স্কিনে বাস না পড়ে। স্কিনে হচ্ছে রোদের কারণে সানস্ক্রিন না ব্যবহার করার কারণে যেই পিম্পলসগুলো হয়, স্পটগুলো পড়ে, এই স্পটগুলো স্কিন কালারটা কতটুকু আছে এটা লাস্টের রিপোর্টে দিয়ে দিবে। এবং চোখের নিচে কিন্তু অনেক রাত্রে কম ঘুমানোর কারণে অনেক বেশি স্পট পড়েছে। আর তোমার নিয়মিত অনেক ঘুমাইতে হবে, যে আই ক্রিম, আই মাস্ক এগুলো ইউজ করতে হবে, ভিটামিন ই জাতীয় খাবার খেতে হবে বেশি করে।